ভারতবর্ষে প্রতিটি প্রান্তে, প্রতিটি জেলায়, প্রতিটি সার্কেলে আজকে এই বিক্ষোভ কর্মসূচি এবং শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি নেওয়া হয়েছে। বজরং দলের ব্যানারে এই কর্মসূচি চলছে সমগ্র দেশব্যাপী। বর্তমানে আমরা এখন শিলচরে যেভাবে করছি ঠিক সেইভাবে লক্ষ্মীপুর এবং কাটিগড়ায়ও সেমভাবে একই সাথে প্রোটেস্ট চলছে আমাদের। আজকে আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র দেশের মানুষের বুকের ভেতরে আগুন জ্বলছে। যেভাবে 22 তারিখ কিছু নিরীহ মানুষ যারা ঘোরার জন্য গেছিল বেলগামে, ওদেরকে হঠাৎ করে কিছু কাপুরুষের বাচ্চা, কিছু জেহাদি বাচ্চা নিজেদের বন্দুকের টার্গেটে এনেছে। ওরা ছোট ছোট শিশুদের নিয়ে গেছিল, মহিলাদের নিয়ে গেছিল, ঘুরতে গেছিল। ওখানে কোনো ধরনের কোনো পূজা পার্বণও করতে যায়নি, ঘুরতে গেছিল। কিন্তু কি করা হলো, জেহাদিরা বন্দুক নিয়ে এসে জিজ্ঞেস করেছে, এটা আমার স্টেটমেন্ট নয়, যারা ছোট ছোট বাচ্চারা আপনারা দেখেছেন টিভিতে কিভাবে স্টেটমেন্ট দিয়েছে, যে ওদেরকে দাঁড় করিয়ে বলা হয়েছে যে যারা হিন্দু তারা এক সাইডে যাও এবং যারা মুসলমান তারা এক সাইডে যাও। তারপর হিন্দু যারা পুরুষরা ছিল তাদেরকে গুলি করে করে, যারা হিন্দুরা প্রথমে না বলেছে ওদেরকে কাপড় খুলে ওদেরকে দেখা হয়েছে ওরা হিন্দু না মুসলমান, এবং তারপর ওদেরকে গুলি করে হত্যা করে ফেলা হয়েছে। যাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, আমরা যারা হিন্দুরা অনেকে জাতির মধ্যে বিভক্ত, কে বলে আমি বাঙালি, কে বলে আমি মণিপুরি, কে বলে আমি মারাঠি, কে বলে আমি গুজরাটি। তখন কি টেররিস্টরা জিজ্ঞেস করেছে যে তোমার জাতি কি, তোমার জাতি কি কেউ জিজ্ঞেস করেছে? ওরা জিজ্ঞেস করেছে তুমি হিন্দু না মুসলমান। যারা জাতির মধ্যে বিভক্ত তাদের জন্য লেসন। ভারতবর্ষে যারা আমরা জাতি বলি, জাতিতে বিভক্ত হয়ে গেছি, তাদের জন্য এটা একটি উদাহরণ যে টেররিস্টরা মুসলমানরা কখনো আমাদেরকে জাতির মধ্যে রাখে না। ওরা শুধু দেখে কি হিন্দু কি মুসলমান, এবং সেইভাবে দেখে দেখে ওরা হিন্দুদেরকে গুলি করে হত্যা করলো। ওরা সবাই মিডিয়াতে চালানো হচ্ছে কি ওরা টেররিস্ট। আরে ওরা টেররিস্ট নয়, ওরা হলো জিহাদি। এরা হচ্ছে মানসিকতা, জিহাদির মানসিকতা। এই জিহাদির মানসিকতা পশ্চিমবঙ্গেও আছে। যেভাবে আপনারা দেখেছেন গত কিছুদিন আগে মালদা এবং মুর্শিদাবাদে হিন্দুদের ঘরকে টার্গেট করে করে, চিহ্নিত করে করে একের পর এক হিন্দুদেরকে হত্যা করা হয়েছে। একের পর এক হিন্দু ঘর বাড়ি লুটপাট করে নেওয়া হয়েছে। একের পর এক হিন্দু ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। চিহ্নিত করে গুলি করে হত্যা করে দেওয়া উচিত। যারা আমাদের দেশে থাকবে, দেশের খাবে এবং দেশের বিরুদ্ধে গাদ্দারি করবে তাদেরকে চিহ্নিত করে গুলি করে বধ করার প্রয়োজন এখন সময় এসে গেছে। যারা ভাবছে যে হিন্দুদেরকে কলমা পড়িয়ে আমরা ওদেরকে মুসলমান বানিয়ে দেব, যারা ভাবছে ওদের প্যান্ট খুলে চেক করে ওদেরকে আমরা গুলি করে হত্যা করে মুসলমান বানিয়ে দেব, সেই জিহাদিদের আমি বলছি ভুলে যাও তোমাদের এই দিবা স্বপ্ন। আরে 500 বছর মুঘল শাসন করে গেছে, হিন্দুদেরকে ধ্বংস করতে পারেনি 500 বছর। আর তোমাদের কি অকাত আছে যে তোমরা এখন আমাদেরকে হিন্দুদেরকে ধ্বংস করবে? আরে মুঘল আমলে পারেনি, মুঘল কাল চলে গেছে, মুঘল ধ্বংস হয়ে গেছে ভারতবর্ষ থেকে। আর তোদেরকে ছেড়ে গেছে এখানে মধ্যে হিন্দুদেরকে ওরা ইসলামে তৈরি করবে। তোদের দিবা স্বপ্ন থেকে যাবে। যদি সরকার করবে, যদি সরকার ব্যর্থ হয় তাহলে বজরং দল তৈরি আছে তোদের মতো অসুরদেরকে বধ করার জন্য। আমি নরেন্দ্র মোদী সরকারকে বলছি, আমাদের বিশ্বাস আছে বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ মোদীর সাথে দাঁড়িয়ে আছে, এবং বজরং দলের বিশ্বাস আছে বিশ্ব হিন্দু পরিষদের মোদীর উপর, আমাদের সরকারের উপর বিশ্বাস আছে। আমরা মোদীকে বলতে চাই আপনি অ্যাকশন নিন, আপনি অ্যাকশন নিন। সমগ্র দেশের 140 কোটি মানুষ আপনার সাথে দাঁড়িয়ে আছে। পাকিস্তানকে ধ্বংস করে দাও, পাকিস্তানকে ধূলিসাৎ করে দাও। আজ আমরা
সবাই এই বিক্ষোভ কর্মসূচিতে এখানে আমরা দাঁড়িয়েছি এসছি। যারা হিন্দুরা এখনো বুঝতে পারছেন না, এখনো সেকুলারিজমের ভাষা বলছেন, ওদের জন্য এই উদাহরণ কাফি হওয়া প্রয়োজন। কারণ আমাদের এই সেকুলারিজম মানসিকতা আমাদের ছাড়তে হবে, না হলে আমাদের থেকে আফগানিস্তান গেছে, পাকিস্তান গেছে, বাংলাদেশ গেছে, কাশ্মীর থেকে 4.5 লাখ হিন্দুদেরকে বিতাড়িত করে পাঠানো হয়েছে। আসামের বর্ডারে জিহাদি অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে, আমাদের বরাকের বর্ডারে জিহাদি অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। স্লিপার সেলে ভয়ে গেছে আমাদের দেশ। পাকিস্তান এবং বাংলাদেশের বর্ডারে জিহাদি অ্যাক্টিভিটি চালু হয়ে গেছে। তাই যারা সেকুলারবাদী এখনো বলছেন না না এটা তো পলিটিক্স রে বাবা, এখনো বলছে পলিটিক্স। আরে মেরে পাকিস্তান থেকে বের করে দিয়েছে, আফগানিস্তান থেকে বের করে দিয়েছে। একবার ভাবুন বরাক থেকে যদি তাড়িয়ে দে, শিলচর থেকে যদি তাড়িয়ে দে, তাহলে কোথায় যাবেন? যদি আজকেও না হয় 10-15 বছর পর এই পরিস্থিতি আসার জন্য তৈরি হচ্ছে। এখনো সময় আছে, সকল হিন্দু একত্রিত হও এবং এই যে জিহাদি মানসিকতা আছে, এটা টেররিজম নয়, এটা একটা মানসিকতা, এটা জিহাদি মানসিকতা। তাই আমরা সকল হিন্দুদেরকে বলছি, এখন কোনো সেকুলারিজম আমাদের এখানে চলবে না, এখানে শুধু এখন হিন্দুইজম চলবে। জয় শ্রীরাম। গত 22 তারিখ পেহেলগামে যেভাবে নিরীহ লোকদেরকে কিছু জিহাদিরা গুলি করে হত্যা করেছে, তারই প্রতিবাদে আজ সমগ্র দেশব্যাপী বজরং দলের এবং বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ এবং শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি নেওয়া হয়েছে। আমাদের দক্ষিণ পূর্ব প্রান্তের প্রতিটি জেলাতে এবং প্রতিটি সার্কেলে এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা দেশের সরকারকে বলতে চাই যে যেভাবে ইসলামিক জিহাদিরা পেহেলগামে হিন্দুদের উপর টার্গেট করে, যেভাবে হিন্দু মুসলমান করে, হিন্দুদেরকে আলাদা এবং মুসলমানকে আলাদা করে হিন্দুদেরকে বেছে গুলি করে হত্যা করেছে, তার বিরুদ্ধে বজরং দল দাঁড়িয়েছে। এবং ভারত সরকারকে বলতে চাই, পাকিস্তানের বিরুদ্ধে যারা ওদের আঁকা পাকিস্তানের বিরুদ্ধে একটি স্ট্রং অ্যাকশন নেওয়ার জন্য, একটি স্ট্রং সার্জিক্যাল স্ট্রাইক করার জন্য, যাতে পাকিস্তান আর এরকম ধরনের কোনো কাজ করার আগে 10 বার চিন্তা করতে হয়। আপনারা দেখেছেন যেভাবে এই জিহাদিরা গত পরশুদিন হিন্দুদের হত্যা করেছে, সেই মানসিকতার আসাম বিধানসভার সদস্য আমিনুল ইসলাম নরেন্দ্র মোদীকে দায়ী করছে যে নরেন্দ্র মোদী নাকি এরকম ষড়যন্ত্র করে হিন্দুদেরকে হত্যা করেছে। আমি ধিক্কার জানাই আমিনুল ইসলামের মতো একজন বিধায়ককে। কে ওনাকে বিধায়ক বানিয়েছে? একজন জনপ্রতিনিধি হয়ে এরকম ধরনের স্টেটমেন্ট, এরকম ধরনের বক্তব্য কখনো মেনে নেওয়া যায় না। আমি বলবো উনিও সেই মানসিকতার, সেই জিহাদি মানসিকতায় আক্রান্ত, যে পেহেলগামে হয়েছে, যে কলকাতায় যা হয়েছে, কলকাতার মধ্যে হচ্ছে, সেই মানসিকতার। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে ইসলামিক টেররিস্টরা ভারতবর্ষকে গ্রাস করার জন্য যত সীমান্তবর্তী অঞ্চল আছে সেই সীমান্তবর্তী অঞ্চল, চাহে বাংলাদেশ হোক, আমাদের এখানে যেগুলো আসামের মধ্যে সীমান্ত অঞ্চল আছে বা পাকিস্তানের সীমান্ত অঞ্চল আছে, প্রত্যেকটি জায়গায় জিহাদি অ্যাক্টিভিটি স্টার্ট হয়ে গেছে এবং অনেক স্লিপার সেল আছে। আমি নরেন্দ্র মোদীকে বলতে চাই, যারা স্লিপার সেল আছে ওদেরকে চিহ্নিত করে ওদের পুরো কোর্টে বেশি হবে না, ওদেরকে ডাইরেক্ট এনকাউন্টার করে ওদেরকে হত্যা করে দেওয়া হোক। ভারত মাতা কি জয়।